নমস্কার এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি আমি চিংড়ি শুটকির মাথা ভর্তা। চিংড়ি শুটকি ভর্তা তো অনেক খেয়েছি, এখন মাথা ভর্তা আমি রেসিপিটা দেখাবো তোমাদেরকে। এদিকে চিংড়ি শুটকি মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচামরিচ, পেঁয়াজ। প্রথমে একটি তাওয়াতে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, ভালো করে নেড়েচেড়ে ভেজে তুলে নেব। একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম আমি, যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এখন শুকনো মরিচগুলো ভাজা হয়ে এসেছে, তুলে নিয়েছি। এখন ভেজে নেব কাঁচামরিচ আর পেঁয়াজ। এগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল করে একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেলে আমি নামিয়ে নেব। এরপর আমি চিংড়ি শুটকি মাছের মাথাগুলো দিয়ে দিছি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি শুটকির মাথাগুলো ধুয়ে নিয়েছিলাম, যাতে জলগুলো শুকিয়ে যায়। লো আছে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে শুকিয়ে নেব, পানিগুলো যাতে টেনে যায়। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট লো আছে ভাজার পর একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় শুটকির মাথাগুলো বেটে নেব, বেটে একদম গুঁড়ো করে নেব। চিংড়ি শুটকির আসলে কিছুই ফেলা যায় না, সব কিছু খাওয়া যায়, মাথাও খাওয়া যায়। এটা অনেক মজা হয় এই ভর্তাটা। আরও চিংড়ি শুটকির মাথাগুলো বেটে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচগুলো আমি একটু গুঁড়ো করে নেব। এরপর কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু বেটে নেব। সব কিছু বাটা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনেপাতা, আর যেগুলো বেটেছিলাম সব নিয়ে নিয়েছি। লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে কষলে নেব। কষলে সব কিছু একসাথে আমি ভালো করে মেখে নেব। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আমার তো বেশ ভালো লাগে চিংড়ি শুটকির মাথা। আপনারাও বাসায় খেয়ে দেখেন। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। সরষের তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাস ঝটপট রেডি চিংড়ি শুটকি মাছের মাথা ভর্তা। ভর্তা হয়ে গিয়েছে। এখন সবশেষে আর একটু করে আমি সরষের তেল দিয়ে দেব। আপনারা চাইলেও দিতে পারেন, না দিলে নাই। এখন আমি সার্ভ করে নিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে, ভর্তাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাইকে নমস্কার।